হ্যাঁ, আচ্ছা। তো আমরা হচ্ছে এই পদ্ধতি নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। আমরা হচ্ছে এই পদ্ধতির হচ্ছে ইন ডিটেলসে হচ্ছে পড়বো। পদ্ধতির মধ্যে যে হচ্ছে প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট যে শব্দার্থগুলো আছে ওইগুলো সম্পর্কে হচ্ছে জানবো। আমি তোমাদের স্লাইডে, এই যে স্লাইডটা হচ্ছে তোমাদের পড়াবো, ওই স্লাইডেই হচ্ছে আমি প্রয়োজনীয় শব্দগুলি, শব্দের অর্থগুলি হচ্ছে যুক্ত করে দিয়েছি এবং হচ্ছে মোটা করে মানে বোল্ড করে দিয়েছি, যাতে হচ্ছে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল যেই গল্পটি। আচ্ছা, তো গল্পটির পরে হচ্ছে তোমাদের শব্দার্থগুলো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, তারপরে হচ্ছে আমরা কিছু এমসিকিউ কোশ্চেনের দেখবো আর কি, তোমাদের থেকে এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার নেব। ওকে, তোমরা হচ্ছে তোমাদের বাকি বন্ধুদেরও হচ্ছে জানিয়ে দাও যারা হচ্ছে এখনো জয়েন করেনি। ওকে, সো প্রতিদিনের মতো হচ্ছে আজকেও হচ্ছে আমাকে আমার হচ্ছে একজন ভলেন্টিয়ার লাগবে যে হচ্ছে আমাদেরকে গল্পটি পড়ে শোনাবে এবং আমি হচ্ছে তা অর্থ সহ হচ্ছে তোমাদের বলবো। ওকে, সো অতিথির স্মৃতি গল্পটি কে লিখেছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখেছি? এই যে এই ব্যক্তি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, সুবা হচ্ছে আমাদের একটু সাহায্য করো, তুমি হচ্ছে আমাদের হচ্ছে গল্পটি পড়ে শোনাও। সুবা কি কথা শুনতে স্যার পাচ্ছ? একটু দাঁড়ান, আমি একটু বইটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, বই নিয়ে আসো অথবা হচ্ছে এখান থেকে চাইলে পড়তে পারো। ফলাই করছে না এদিকে। আনাস আহমেদ জয়েন করেছো। আনাস কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তুমি কি হচ্ছে এই গল্পটি আগে পড়েছো, অতিথির স্মৃতি? জি ভাইয়া পড়েছি। আচ্ছা, আমরা হচ্ছে আজকে অতিথির স্মৃতি গল্পটি পড়বো এবং হচ্ছে ইন ডিটেলস হচ্ছে আলোচনা করার চেষ্টা করব, যাতে হচ্ছে তোমাদের সিকিউ এবং এমসিকিউ অ্যান্সার করতে সুবিধা হয়। ওকে, তোমরা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, যাতে হচ্ছে বাকি যারা হচ্ছে এখনো জয়েন হয়নি ওরা হচ্ছে যাতে জয়েন হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। নাজমা জয়েন করেছে। নাজমা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার দাঁড়ান, আমি একটু আসি। চুরি করে স্যার বই আনছি। হ্যাঁ সুভা, পড়া শুরু করো। অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেটা আমার অনেক ভালো জানি স্যার। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। ওকে, প্রাচীর তারপর? ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। হ্যাঁ, স্যার ও বেসিক্যালি জানে না স্যার। আচ্ছা, আমি থাকি। হচ্ছে একটু পড়ি। যে চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসেছিল। ওকে, হ্যাঁ হ্যাঁ অনেক। একজন হচ্ছে আমাকে কোশ্চেন করেছে যে হচ্ছে বায়ু পরিবর্তন মানে কি। ওকে, স্যার আমি জানি। কে জানো বলো? স্যার আমি জানি তো। স্যার না স্যার, এরা ফাজলামি করতেছে। না স্যার, আচ্ছা, বায়ু পরিবর্তন মানে হচ্ছে এখানে আবহাওয়া পরিবর্তন। ওকে, একই পরিবেশে থাকতে থাকতে ওই পরিবেশের প্রতি হচ্ছে একটু ধরো পরিবর্তনের দরকার হয়। একই পরিবেশে থাকতে থাকতে ওই পরিবেশ হচ্ছে কারো কারো হচ্ছে ওই পরিবেশে থাকতে বা মানিয়ে নিতে হচ্ছে একটু অসুবিধা হয়। তখন হচ্ছে মানুষ বায়ু পরিবর্তন মানে হচ্ছে আবহাওয়া পরিবর্তন করতে ঘুরতে যায় কোনো জায়গায়। সেখানে বায়ু পরিবর্তন বলতে আবহাওয়া পরিবর্তন বা আশেপাশের পরিবেশ পরিবর্তনকে বোঝানো হয়েছে। ওকে, মাহমুদা কি হচ্ছে অ্যান্সার পেয়েছো? ওকে, তারপরে হচ্ছে দেওঘর। দেওঘর বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেওঘর কিন্তু হচ্ছে একটা জায়গার নাম। তোমরা কি জানো দেওঘর কোথায়? দেওয়ালের পাশে করে না স্যার। দেওঘর হচ্ছে একটা জায়গার নাম, বিহারের একটি শহর হচ্ছে দেওঘর। তো লেখক হচ্ছে দেওঘরে যায়, যেখানে হচ্ছে কি দেওঘর বলতে একটা জায়গায় এসেছে বায়ু পরিবর্তনের জন্য, তার মানে ওর পরিবেশ পরিবর্তনের জন্য। ওকে, তারপর হচ্ছে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে থাকি। প্রাচীর মানে কি বলতো? উঁচু দেয়াল, স্যার তাই না? দেওয়াল। হ্যাঁ, চারপাশে হচ্ছে বেষ্টিত দেওয়া ওয়াল দ্বারা এরকম একটি বাগানে ঘেরা বাড়িতে হচ্ছে লেখক থাকেন। রাত্রি 3টে থেকে
তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা একঘেয়ে সুরে ভজন শুরু করে। তো তিনটে থেকে মানে কি, রাতের কথা বোঝানো হয়েছে, যে রাতের তিনটের সময় কেউ একজন গলা ভাঙ্গা সুরে। গলা ভাঙ্গা মানে কি জানো তোমরা? গলা ভাঙ্গা বলতে কি বোঝানো হয়েছে এখানে? মানে বেসুরো গলায়, বেসুরো গলায়। ওকে, গলা ভাঙ্গা একঘেয়ে সুরে ভজন। ভজন মানে কি? গান গাইছে, জানি না। হ্যাঁ, ধর্মীয় গান গাইছে। ওকে, ঘুম ভেঙে যায়, যার ফলে হচ্ছে লেখকের ঘুম ভেঙে যায়, দৌড় খুলে বারান্দায় এসে বসে। তার মানে তারপর হচ্ছে উনি দরজা খুলে। দৌড় মানে কি বলতো? এখানে মোটা যতগুলা লাইন করা আছে সবগুলাই হচ্ছে এক একটা অর্থপূর্ণ শব্দ। দৌড় মানে হচ্ছে কি, দরজা। ওকে, বারান্দায় এসে বসে। বারান্দা মানে তো চিনো সবাই। বারান্দা চিনো না? কে আছো এখানে? সুবাকি হচ্ছে বারান্দা চিনো? না স্যার, না না স্যার। স্যার। বারান্দা হচ্ছে তোমার বাসায় ব্যালকনি চিনো? জি স্যার। ওইটাকে হচ্ছে বারান্দা বলা হয়। ও, তো ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। তো ধীরে ধীরে হচ্ছে রাত্রি শেষ হয়ে আছে, যেহেতু হচ্ছে লেখক তিনটায় হচ্ছে ঘুম থেকে উঠে উঠে হচ্ছে বারান্দায় বসে আছে। কারণ কি, ওনার হচ্ছে ওই ভজনের বেসুরো গলায় ভজন গাওয়ার ফলে ওনার হচ্ছে ঘুম হচ্ছে না। সো উনি হচ্ছে বারান্দায় বসে থাকে। ধীরে ধীরে রাত শেষ হয় এবং পাখিদের আনাগোনা শুরু হয়। তার মানে কি, সকালবেলা আমরা দেখি না অনেক পাখি কিচিরমিচির করে, ডাকাডাকি করে, তো তখন হচ্ছে পাখিদের আনাগোনা শুরু হয়। তো দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে কে? দোয়েল। তো এখান থেকে একটা এমসিকিউ আসে, এটা হচ্ছে সবাই একটু মার্ক করে নাও বই যদি থাকে পেন্সিল দিয়ে, যে হচ্ছে সবার আগে ঘুম থেকে ওঠে কে? লেখকের মধ্যে সবার আগে ঘুম থেকে কোন পাখি ওঠে? অ্যান্সার কি হবে? দোয়েল। ওকে, তারপর হচ্ছে অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে, বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। তো এই গল্পে, অতিথি স্মৃতি গল্পে, হ্যাঁ, কোন পাখিটির নাম উল্লেখ আছে বা উল্লেখ নেই? এরকম ধরনের এমসিকিউ আসে এখান থেকে। ওকে, তো এই যে কয়টা জি পাখির স্যার। নাম উল্লেখ আছে এখানে? তার পাঁচটা। 5টি পাখির নাম উল্লেখ আছে। তো এখানে এখনো যদি দিয়ে বলে যে হচ্ছে টিয়া পাখি, তাহলে কি হচ্ছে হবে ওইটার অ্যান্সার? ধরো এমসিকিউ আসলো যে হচ্ছে নিচে কোন পাখিটি হচ্ছে, ও কোন পাখির নাম অতিথি স্মৃতি গল্পে হচ্ছে উল্লেখ নেই, দিয়ে হচ্ছে অপশনে দিল হচ্ছে বুলবুলি, শ্যামা, দোয়েল, টুনটুনি। আরেকটা অপশনে দেয় যে হচ্ছে চিল বা হচ্ছে পেঁচা। তখন হচ্ছে তোমরা কোনটা মার্ক করবে? হ্যাঁ, চিল। চিল। ওকে, তো এইটা হচ্ছে অতিথি স্মৃতি গল্পে নেই। তো এরকম ভাবে হচ্ছে এখান থেকে এমসিকিউ গুলো আসে। দেন পাশের বাড়ির আম গাছ, এ বাড়ির বকুল কুঞ্জে। এখন বকুল কুঞ্জ মানে কি জানো? কুঞ্জ মানে না কি? স্যার। লতা কে পাতায় বলতে পারবে? আচ্ছাদিত বৃত্তাকার স্থান। হ্যাঁ, লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থানকে হচ্ছে আমরা কুঞ্জ বলি। আর বকুল কুঞ্জ মানে কি? বকুল গাছের ঝোপ ঝাড় বোঝানো হয়েছে। ও, ওকে, জি। ওকে। তারপরে হচ্ছে আসি পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। সকালে চোখ চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শুনতাম। অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনে। অশ্বত্থ গাছ মানে কি? স্যার, ওটা একটা গাছের নাম। অশ্বত্থ গাছ মানে জানো? তোমরা কি দেখছো কখনো অশ্বত্থ গাছ? মেবি বট দেখছি, গাছ মনে দেখেছো নাই। কখনো? বট গাছ, জি। ওই বট গাছের মতোই হচ্ছে অশ্বত্থ গাছ, বা বট গাছকেই হচ্ছে অনেক জায়গায় হচ্ছে এটা বেসিক্যালি পিপুল বা হচ্ছে অশ্বত্থ গাছ নামে হচ্ছে পরিচিত আর কি। পিপুল বা হচ্ছে অশ্বত্থ গাছ বলা হয় এটা। ওকে, এটা গাছের নাম। তো মাথায় সকলের এই যে সকলের চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শুনতাম। অভ্যাসের মতো হতো যেন এদের প্রত্যেককেই চিনি। তো ওনার হচ্ছে এই যে পাখির কিচিরমিচির ডাক শুনতো সকালে সকালে উঠে। তো হচ্ছে ও কবির কাছে এমন মনে হতো যে উনি সবগুলা পাখিকেই চিনে। তারপর হচ্ছে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি। বেনে বউ পাখি মানে কি জানো তোমরা? হলদে রঙের বেনে বউ পাখি। অথবা না এখান স্যার, থেকে কোশ্চেন ওটা আসতে মনে পারে হয় যে একটা পাখির নাম। বেনে বউ পাখির রং কেমন ছিল? হলুদ। হলদে। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বেনে বউ পাখির রং কেমন ছিল। তো হলদে রঙের ছিল। ওকে,
হলদে রং মানে হলুদ রং। আর বেনেবৌ মানে কি? বেনেবৌ মানে হচ্ছে একটি হলুদ কালো পাখি, বাংলায় পরিচিত বেনেবৌ নামে। ওকে, জি একটু দেরি করে আসতো। তো হলদেরও একটু প্রাচীরের ধারেই ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা কি প্রত্যাহ হাজিরা হেঁকে যেত। এখন এখান থেকে একটা এমসিকিউ আসে যে হচ্ছে আহ বেনে বউ, হ্যাঁ, কোন গাছে হচ্ছে বসে হাজিরা হেঁকে যেত? ইউক্যাল ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস গাছে বসে প্রত্যাহ হাজিরা হেঁকে যেত। এখানে হচ্ছে অ্যান্সার হবে ইউক্যালিপটাস গাছ বসে। ওকে, হঠাৎ কি জানি কেন দুই দিন দুই দিন দিন দুই স্যার, এলো না, যেন ব্যস্ত হয়ে উঠলাম। হ্যাঁ বলো। প্রত্যহ হাজিরা হেঁকে যেত মানে? প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন, হাজিরা মানে হচ্ছে প্রতিদিন এসে ডাকাডাকি করতো। লেখক হচ্ছে ওইটা মানে হচ্ছে উনি খেয়াল করেছে যে প্রতিদিন হচ্ছে একটা সময় ওরা হচ্ছে আসে এবং কি ওই সময় হচ্ছে ওরা ডাকাডাকি করে ওই গাছে, ইউক্যালিপটাস গাছে সর্বোচ্চ চূড়ায় বসে। ওকে, জি স্যার বুঝছি। হাজিরা হেঁকে যেত মানে ডাকাডাকি করতো, অর্থে জি বোঝানো স্যার হয়েছে। বুঝছি। ওকে, তারপর হচ্ছে হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না, দেখে কি হয়ে গেল, ব্যস্ত হয়ে উঠলাম। মানে হচ্ছে লেখকের মনে কি, লেখক যেহেতু সবাইকে হচ্ছে কি চিনতো, মনে করতো যে হচ্ছে সবাই হচ্ছে পরিচিত লেখকের কাছে। ওকে, প্রত্যেককেই চিনে লেখক। এই কারণে হচ্ছে দিন দুই যখন হচ্ছে ওই বেনে বউ পাখি আর হচ্ছে ওই গাছে এসে কি করে না, ডাকাডাকি করে না, তখন হচ্ছে লেখক ব্যস্ত হয়ে মানে উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে ওঠে যে কেন হচ্ছে আসে না পাখিগুলো। কেউ ধরলে ধরলে না তো, মানে হচ্ছে কেউ হচ্ছে আবার ধরে নিয়ে যায় না তো? কারা হচ্ছে পাখি শিকার করে বলতো? বেধেরা, তাই না? জি বেধেরা পাখি শিকারের লোক, মানে বেধে মানে হচ্ছে পাখি শিকার করে যারা, ওদেরকে বলা হয় বেধে। তো এই দেশে বেধের অভাব নেই, মানে পাখি শিকার যারা করে ওদের কিন্তু অভাব নেই। পাখি চালান দেওয়াও তাদের ব্যবসা। মানে ওরা হচ্ছে পাখি ধরে পাখি হচ্ছে বিক্রি করে দেয়। চালান দেওয়া মানে কি? বিক্রি করা অর্থে বিক্রি ব্যবহার করে। হয়েছে। ওকে, দেওয়াই তাদের ব্যবসা। ব্যবসা মানে তো বুঝোই, পেশা বা জীবিকা নির্বাহের জন্য যে কাজ করে ওরা। তো পাখি বিক্রি করে ওরা হচ্ছে জীবিকা নির্বাহ করে। কিন্তু 3 দিনের দিন আবার দুটি ফিরে আসতে দেখে মনে হলো যেন কি সত্যিকারে একটা ভাবনা ঘুচে গেল। কিন্তু 2 দিন যখন আসে না তখন হচ্ছে লেখক খুবই চিন্তিত হয়ে যায়। কিন্তু তৃতীয় দিন মানে 3 দিনের দিন হচ্ছে কি পাখি দুইটা আবার ওই গাছে এসে বসে কি কিচিরমিচির শব্দ করে। তখন হচ্ছে লেখক বলে যে ভাবনা ঘুচে যায় সত্যিকার অর্থে। তার মানে লেখকের যে একটা চিন্তা ছিল পাখিগুলো হচ্ছে কেন আসে না, কেউ কি ওদের ধরে নিয়ে গেল নাকি। ওকে, তো ওই চিন্তাটা হচ্ছে লেখকের ঘুচে যায় বা হচ্ছে শেষ হয়ে যায়। এই এই যে এই স্লাইডে কি কারো কোনো প্রবলেম আছে বলো তো? না স্যার। বাকিদের? সিমি কি কথা বুঝতে পারছো? সিমি এর নাম যেন কি ছিল? সুবা। জি স্যার পারতেছি। জি স্যার। তারপর হচ্ছে রাবেয়া, বুঝতে পারছো? মোহাম্মদ। জি স্যার। তারপর হচ্ছে ইরিন জয়েন করেছো, ইরিন কি হচ্ছে বুঝতে পারছো? অনেকেই হচ্ছে এটা আগে পড়ে ফেলেছো। সো আমরা হচ্ছে আরেকটু ইন ডিটেলসে হচ্ছে আলোচনা করার চেষ্টা করি, যে শব্দের অর্থগুলো ধরে ধরে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি। ওকে, এই 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 স্লাইডে তো হচ্ছে কারো কোনো শব্দার্থ কোনো প্রবলেম নেই, তাই না? ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট নো স্লাইডে যাই। স্যার। ওকে, এখন আসো হচ্ছে এমনি করে সকাল কাটে। লেখকের হচ্ছে এই যে পাখির কিচিরমিচির শব্দ শুনে তাদের হচ্ছে নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে যে কেন আসলো না, কেন হচ্ছে কে আসছে, কে হচ্ছে আসেনি, ওইগুলো চিন্তা ভাবনা করতে করতেই হচ্ছে কি লেখকের সকালবেলা কেটে যায়। এবং বিকালের গেটের বাইরে পথের ধারে এসে বসে। পথের ধারে মানে তো বোঝো, গ্রাম বাংলায় কি হয়, গেট থাকে একটা, গেটের থেকে বের হলে কি হয়, একটা রাস্তা থাকে, ওই রাস্তার ধারে হচ্ছে গিয়ে হচ্ছে লেখক বসে। এবং নিজের সামর্থ্য নেই বেরোবার, যাদের যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। যেহেতু হচ্ছে লেখক হচ্ছে নিজের সামর্থ্য নেই বের হবার, হ্যাঁ, যেহেতু হচ্ছে লেখক আগেই হচ্ছে বলেছে যে চিকিৎসকের পরামর্শে উনি বায়ু পরিবর্তন করতে, মানে পরিবেশ বা আবহাওয়া পরিবর্তনের জন্য আসে। তার মানে কি আমরা প্রথম লাইন থেকেই বুঝতে পারি যে লেখক কি অসুস্থ, ঠিক না? তো লেখক হচ্ছে পথের ধারে বসে বসে হচ্ছে মানুষজনদের দেখে যারা হচ্ছে কি ঘুরে বেড়ায়,
যাদের হচ্ছে বেড়াবার সামর্থ্য আছে। তারপর হচ্ছে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। তো এখানে পীড়িতদের মানে বলতে কি বোঝানো হয়েছে? যারা হচ্ছে আক্রান্ত। আক্রান্ত মানে জানি রোগাক্রান্ত, ভুক্তভোগীও বলতে পারো। আর মধ্যবিত্ত গৃহস্থ মানে তো বোঝো। ওকে, তারপর হচ্ছে মেয়েদের মধ্যে ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলু ফুলু অল্প বয়সী একদল মেয়ে। প্রথমেই হচ্ছে পা ফুলু ফুলু অল্প বয়সী একদল মেয়ে গেল। পা ফুলু ফুলু কোন রোগের লক্ষণ? কে জানো? বেরি বাকিরা জানো? রাবেয়া কি জানো? পা ফুলে যাওয়া হচ্ছে কোন রোগের লক্ষণ? নো স্যার। পা ফুলে যাওয়া হচ্ছে বেরি স্যার বেরি আমি রোগের রাবিয়া লক্ষণ। না, আমি সাবিহা সততা। আচ্ছা, সাবিহা। হ্যাঁ, সাবিহা। পা ফুলে যাওয়া হচ্ছে বেরি বেরি রোগের লক্ষণ। সো এটা হচ্ছে কাদের মধ্যে বেশি হতো বলো? মধ্য গৃহস্থদের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে এই রোগটা যেটা বেরি বেরি রোগ, এটা হচ্ছে মেয়েদেরই হচ্ছে সবচেয়ে বেশি হতো। ওকে, অল্প বয়সী একদল মেয়ে হচ্ছে গেল। বুঝতে পারলাম বেরি বেরির আসামি। পোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। পোলা পায়ের হচ্ছে মানে পা ফুলে গেছে, ওইটা হচ্ছে সবাইকে দেখাতে চায় না অনেকে। তো ওইটা হচ্ছে ঢাকার জন্য ওরা হচ্ছে কি করতো, গরমের দিনও মৌজার তো আর পড়তে পারতো না যেহেতু হচ্ছে গরমের দিন। তো হচ্ছে মৌজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে আট করে মৌজা পরা। ওকে, তো হচ্ছে গরমের দিনে তো হচ্ছে আমরা মৌজা হচ্ছে সচরাচর পরি না, কিন্তু তখনও হচ্ছে ওই বেরি বেরি লোকে যে পা ফুলে গেছে, ওই পা ফোলার লজ্জা ঢাকতে ওরা হচ্ছে কি করতো, গরমের দিনেও মৌজার মতো কাপড় পেঁচিয়ে রাখতো ওই জায়গায় পায়ে। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। কেউ কেউ হচ্ছে মাটি পর্যন্ত হচ্ছে মানে একদম মাটি পর্যন্ত কাপড় পরেছে যাতে হচ্ছে পা দেখা না যায়। ওকে, পথ চলা পড়েছে, সেটা পথ চলায় বিঘ্ন, তবুও কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতটা আড়াল রাখতে চায়। দেখো তুমি যদি হচ্ছে মাটি পর্যন্ত হচ্ছে লুটিয়ে কাপড় পরো, তখন হচ্ছে তোমার হাঁটতে কিন্তু অসুবিধা হবে। ওকে, তো এই কারণে হচ্ছে ওরা অসুবিধা হওয়া সত্ত্বেও হচ্ছে লোকচক্ষে হচ্ছে তারা এই বিকৃতটা আড়াল রাখতে চায়, যার কারণে হচ্ছে মাটি পর্যন্ত কাপড় পরে দেন হাঁটে। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত এবং সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে, বয়স বোধ হয় 24-25। এখান থেকেও একটা কোশ্চেন আসে যে হচ্ছে যে গরিব ঘরের যে মেয়েটি হচ্ছে একলা হচ্ছে যেত, হ্যাঁ, তার বয়স কত ছিল? অ্যান্সার কি হবে? স্যার শুনিনি, আবার একটু বলেন। গরিব ঘরের যে মেয়েটি হচ্ছে একলা পথ চলাচল করতো, তার বয়স কত ছিল? 25, 24, 25। হ্যাঁ, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি কি পাণ্ডুর কোথাও যেন একটু রক্ত নেই। তো এখন দেখো, আহ পাণ্ডুর বলতে এখানে একটা শব্দার্থ হচ্ছে আমাদের বোঝায়, পাণ্ডুর মানে কি, শীর্ণ কি জানো তোমরা? পাণ্ডুর মানে কি? নো স্যার। ফ্যাকাশে। ফ্যাকাশে। ফ্যাকাশে হয়ে যাওয়া। হ্যাঁ, পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে বা রক্তহীন। যদি রক্ত না থাকে তাহলে মানুষের মুখ কি হয়ে যায়? সাদা হয়ে ফ্যাকাশে হয়ে যায় না? ওইটাই হচ্ছে বোঝানো হয়েছে এখানে, যে পাণ্ডুর, পাণ্ডুর মানে কি কোথাও একটু রক্ত নেই, এইরকম বোঝানো যাচ্ছে। মানে হচ্ছে ওরা হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক মতো হচ্ছে ভরণ পোষণের হচ্ছে কেউ আহ চালাতে পারে না, যার কারণে কি রক্ত শূন্যতায় ভুগছে, এই অর্থে লেখক এটা ব্যবহার করেছে। আর শীর্ণ মানে কি রোগা। ওকে, বা রোগে আক্রান্ত এইরকম দেখা যায়। তো শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবুও সবচেয়ে ছোট ছেলেটিকে তার কোলে সে মানে ওর নিজেরই হচ্ছে হাঁটার শক্তি নেই, তবুও হচ্ছে কি যে ওই যে তিনটা ছেলে মেয়ে ছিল না ওই ওই দরিদ্র মেয়েটির, ওই তার মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট ছেলেটিকে হচ্ছে কোলে নিয়ে হাঁটা শুরু করেছে। সে তো আর হাঁটতে পারে না, কারণ কি ছোট ছেলেটি হচ্ছে কি হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কিন্তু ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। চোখের চাহনি দেখে হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি যে হচ্ছে কি মানুষ হচ্ছে ক্লান্ত নাকি হচ্ছে তোমার হচ্ছে সতেজ। তো ওইটা দেখে হচ্ছে লেখক বর্ণনা দিচ্ছে যে
কি ক্লান্তই না হচ্ছে চোখের চাহনি ছিল ওই মেয়েটির। ওকে, তারপরের আচ্ছা এইখানে কি কারো কোনো প্রবলেম আছে বলো তো এই স্লাইডে? না স্যার। আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে আমাদের কে পড়ে শোনাবে? কে পড়তে চাও? ইরিন হচ্ছে আমাদের পড়ে শোনাও। আচ্ছা, সুলতানা আফরিন পড়ো। স্যার রিডিং পড়বো। হ্যাঁ হ্যাঁ, রিডিং পড়ো। সেদিন তোমার নাম? সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাতবেদীগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গিয়ে। আচ্ছা, আমি পড়ি। ওর হচ্ছে মনে হয় নেটে সমস্যা দিচ্ছে। আমিও একটু ঘুরে আসি গে, সেদিন পথে পথে অনেক বেড়ালাম। বেড়ালাম মানে কি, ঘুরলাম। ওকে, এখন দেখো আহ এখানে বাত বেদিগ্রস্ত মানে কি জানি? বাত বাত সম্পর্কে কারো আইডিয়া আছে? বাত হচ্ছে একটি রোগের নাম, জানো তোমরা? বাত বেদিগ্রস্ত মানে জি যারা স্যার। হচ্ছে বাত রোগে আক্রান্ত। ওকে, বাত রোগে আক্রান্ত এমন ব্যক্তিদের হচ্ছে বাত বেদিগ্রস্ত বলা হয়েছে। হ্যাঁ, তো সুলতানা আফরিন, তোমার নাম কি জানো? তোমার নাম কি সুলতানা আফরিন? ওমর ফারুক। জি স্যার। আচ্ছা, ওমর ফারুক পড়ো, এখান থেকে পড়ো। সেদিন পথে পথে অনেক বেরোলাম। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। ওকে, এখন বলো এইখানে কি হচ্ছে, কারো কোনো শব্দ বুঝতে অসুবিধা আছে? সবাই হচ্ছে মাইক্রোফোন অন করে আমাকে বলতে পারো না যে স্যার। কোন শব্দটি হচ্ছে বুঝতে পারিনি আমরা। স্যার বসছি। আচ্ছা, স্যার, এখানে হ্যাঁ বলো। হরনের মানে কি? কোথায় কোথায়? স্যার, বলো ক্ষুধা বলো। হরনের। আচ্ছা, ক্ষুধা হরণ মানে কি? হরণ মানে হচ্ছে তোমার শেষ করা, মানে হচ্ছে ক্ষুধা মিটাবার কর্তব্যটা সমাধান করে। বুঝতে পেরেছো? হরণ মানে নিবারণ অর্থে এখানে ব্যবহার হয়েছে, জি মানে স্যার। ক্ষুধা নিবারণ করার সামর্থ্য, কর্তব্যটা সমাধান করে। আবার এই যে পুরাটা লাইন দেখো না, ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধান করে। এই ক্ষুধা হরণের কর্তব্যটা মানে হচ্ছে খাওয়ার দায়িত্ব বোঝায় আর কি। মানে ওদের উপর যে বৃদ্ধ ব্যক্তিগুলো আছে যারা হচ্ছে ক্ষুধার্ত, ওদের যে মানে খাওয়ার দায়িত্ব, যেটা মানে হচ্ছে যে খাবে, ওই খাওয়ার টুকু হচ্ছে জোগাড় করে ওরা হচ্ছে কি, মানে ওইটাই হচ্ছে ওদের কর্তব্য, যে যে আজকে খাবে ওইটা হচ্ছে জোগাড় করতে পেরেছে, ওইটা সমাধান করার যথাশক্তি দ্রুত পদেই কি বাসায় ফিরছে। তার মানে হচ্ছে আজকে ওদের খাওয়া দাওয়া করার যে হচ্ছে যতটুকু দরকার ওইটা হচ্ছে ওরা জোগাড় করেছে, এবং হচ্ছে কি দ্রুত দ্রুত পদে মানে কি খুব তাড়াতাড়ি, পদে মানে কি পায়ে, খুব তাড়াতাড়ি পায়ে হেঁটে বাসায় ফিরছে। ওকে, তারপরে হচ্ছে আসি, এটা হচ্ছে আমাকে কে পড়ে শোনাবে? সাবিহা পড়ো। সাবিহা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমাদের হচ্ছে পড়ে শোনাও পরের দিন। জি স্যার। আমাদের হচ্ছে পড়ে শোনাও এখান থেকে। তুমি কি কোথা দেখতে থেকে? পাচ্ছ স্লাইড? স্লাইড দেখতে পাচ্ছ?
জি স্যার। হ্যাঁ, পড়ো। কোন জায়গা থেকে? এই যে প্রথম থেকেই পড়ো। পরদিন এই যে সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? আর জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়াতে লাগলো। না, বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেলে না খেয়ে যাস নে, বুঝলি? আহ তুত্তুরে স্যার, ওইটা কি লিখছে? প্রত্যুত্তরে মানে হচ্ছে প্রতি উত্তরে। হ্যাঁ, প্রত্যুত্তরে মানে হচ্ছে প্রত্যুত্তরে। প্রতি উত্তরে, মানে হচ্ছে লেখক যে কোশ্চেন করছে মানে করেছে বা প্রশ্ন করেছে তার উত্তরে সে শুধু কি ঘন ঘন নেজ লাড়ে। বুঝতে পারছো? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন নেজ নাড়ালো। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? আর রাত্রে চাকর এসে জানালো, সেই কুকুরটা এসে আজ বাইরে বারান্দায় নিচে উঠানে বসে আছে। আহ বামুন ঠাকুরকে আম, ডেকে বলে দিই। বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। অতিথি অতিথির মর্যাদা লুব্ধ করে সে আরামে নিশ্চিন্তে হয়ে বসে আছে। বললাম তো বললাম আহ, তা হোক, ওকে তোমরা খেতে দিও। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আহ, আমি জানতাম। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অন্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপত্তি। আমাদের বাড়িতে বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল, সে এ বাগানের মালিনী। এ এ আমি জানতাম না। আর তার বয়স কম, দেখতে ভালো, এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার নির্বিকার চিত্ত। নির্বিকার চিত্ত মানে নির্বিকার কি চিত্ত। জানো? জি না মানে স্যার। হচ্ছে কোনো কিছুতেই কোনো আপত্তি নেই, যা দিবে তাই খেয়ে নিবে, ওই রকম। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমরা অতিথি করে উপবাস উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি। দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই সে সম্মুখে পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। ওকে, তো এখানে বোঝানো হয়েছে যে রাত্রে চাকর এসে জানায় কি কুকুরটি এসে এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে। হ্যাঁ, পরের দিন ওই যে লেখক তো হচ্ছে প্রথম দিন কুকুরটিকে সাথে করে বাড়িতে নিয়ে আসে, এর পরের দিনও হচ্ছে কুকুরটি আসে রাত্রে, মানে হচ্ছে রাতে আসে, এসে হচ্ছে বাইরের বারান্দার নিচে উঠোনে বসেছিল। বামন ঠাকুর মানে কি চিনি আমরা? আগের দিনে যারা হচ্ছে রান্না করতো, মানে এখন বাবুর্চি বলে, আগে হচ্ছে বামুন ঠাকুর বলা হতো। ওকে, তো রান্না যে করে ওকে হচ্ছে বামুন ঠাকুর বলা হয়। ডেকে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি। হ্যাঁ, এখানে অতিথি মানে কি কুকুরকে বোঝানো হয়েছে, যে কুকুরটি হচ্ছে কি লেখকের অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। পরের দিনে হচ্ছে লেখক খবর পাইছে যে অতিথি হচ্ছে খাবার খাওয়ার জন্য যায়নি, অতিথির মর্যাদা লঙ্ঘন করে সে আরামে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। তো ওইখানে হচ্ছে অতিথি ওই যে যেখানে বসেছিল বাইরের বারান্দায়, ওইখানেই হচ্ছে অতিথি বসে আছে। এবং বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও, মানে তারপরেও হচ্ছে লেখক বলেছে যে হচ্ছে যাই হোক, অতিথি যাই করুক, অতিথিকে যেন কি ওই কুকুরটিকে যেন হচ্ছে ওরা খেতে দেয়। তারপর হচ্ছে বলেছে যে আমি জানতাম প্রত্যাহ খাবারে তো অনেক ফেলা যায়। প্রত্যাহ মানে কি দুপুরের খাবার, যেটা প্রত্যাহ খাবার, অনেক হচ্ছে খাবার নষ্ট হয়, ফেলা যায় মানে নষ্ট হয় অর্থে ব্যবহার হয়েছে। এতে কারো আপত্তি হবে না,
এতে কারো আপত্তি হবে না কি, যে হচ্ছে খাবার যেহেতু নষ্ট হচ্ছে, ওই খাবারটুকু যদি হচ্ছে লেখকের অতিথি যে মানে কুকুরটিকে যদি দেওয়া হয়, এতে হচ্ছে কারো কোনো আপত্তি থাকার কথা না, এই অর্থে হচ্ছে লেখক বলেছে। কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি, কিন্তু হচ্ছে লেখক জানতো না যে হচ্ছে একজনের খুব গুরুতর আপত্তি ছিল, মানে কি অনেক সিরিয়াস আপত্তি, যে হচ্ছে না অতিথিকে হচ্ছে খেতে দিবে না। আর উনিকে বাগানের মালির মালিনী, মানে হচ্ছে মালি মানে কি, যে হচ্ছে বাগানের দেখাশোনা করে। আর মালির বউকে হচ্ছে কি বলা হয়, মালিনী। ওকে, মালিনী মানে কি, মালির বউ। আর মালি মানিকে যে বাগান দেখাশোনা করে তাকে কি বলা হয়, মালি বলা হয়। জানো তোমরা এটা? যেমন হচ্ছে যে হচ্ছে মাটির জিনিসপাতি তৈরি করে তাকে হচ্ছে কুমার বলা হয়, যে হচ্ছে লোহা দা কাঁচি কুড়াল এগুলা তৈরি করে তাদেরকে হচ্ছে কামার বলা হয়। ঠিক সেভাবেই হচ্ছে যারা হচ্ছে বাগান পরিষ্কার পরিচর্যা করে ওদেরকে মালি বলা হয়। আর মালির বউকে হচ্ছে মালিনী বলা হয়। তার বয়স কম, দেখতে ভালো এবং কি খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত, মানে কোনো আপত্তি নেই, যা দিবে তাই সে হচ্ছে নির্দ্বিধায় খায়, খেয়ে নেয়। তো চাকরদের দরদ তারপরেই বেশি, হ্যাঁ তার উপরেই বেশি, এই অর্থে ব্যবহৃত হয়েছে যে চাকরদের দরদ যেহেতু হচ্ছে এ, আহ, দেখতে সুন্দর, তারপর হচ্ছে খাবার নিয়ে হচ্ছে কোনো আপত্তি নেই। তো চাকররাও হচ্ছে ওই মালিনী যদি হচ্ছে খাবার নিয়ে যায়, উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকে ওইগুলো যদি নিয়ে যায়, চাকররা হচ্ছে তাতে হচ্ছে কিছু বলে না, বা হচ্ছে তাকে হচ্ছে নিয়ে যেতে বলে আর। ওকে, সায়দায় অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব আমরা অতিথি, আমার অতিথি কি থাকে, উপবাসে থাকে। তার মানে হচ্ছে অতিথিকে খাবার না দিয়ে সে খাবার কে নিয়ে গিয়েছে? স্যার মালিবু। হ্যাঁ, মালির বউ নিয়ে গিয়েছে। ওকে, তারপরে হচ্ছে বিকালে পথের ধারে গিয়ে বসি। লেখক হচ্ছে বিকালে পথের ধারে গিয়ে বসে দেখি কি অতিথি আগে থেকেই সেখানে উপস্থিত। লেখক তো হচ্ছে মনে করেছে যে হচ্ছে যে খাবার ছিল, যে মুরগি কি জানি মাংস রান্না করেছে, ওইটার হাড় গুড় খেয়ে হচ্ছে কুকুর হচ্ছে কি করেছে, ওইখানে শুয়ে আছে। কিন্তু আসলে তো হচ্ছে কুকুর বা হচ্ছে অতিথিকে কোনো খাবারই দেওয়া হয়নি। ওকে, উল্টা আরো কি, মালির বউ তাকে মেরে ধরে বের করে দিয়েছে, বাগানেও ঢুকতে দেয়নি। এই কারণে সে কি সম্মুখ পথে হচ্ছে বসে আছে। কেন বসে আসছে? লেখককে কি করার জন্য, নালিশ দেওয়ার জন্য। ওকে, এখান থেকে পড়ো তানজিনা, আহ, তানজিনা সিমি। হঠাৎ শরীরটা খারাপ, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়লো কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, তাদের ঘর বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, বাবা হয়েছে কি? ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? মালি বউ চেঁচে পুছে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্নান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারলো না, দেওঘর থেকে ওকে বিদ্যা। ওকে, আচ্ছা এতটুকুই থাক। তো হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, মানে লেখক তো হচ্ছে আগে থেকে অসুস্থ ছিল, তো অসুস্থতা হচ্ছে আরো বেড়ে গেল। তো 2 দিন হচ্ছে নিচে নামে না, যার কারণে হচ্ছে কি কুকুরের সাথে হচ্ছে বা অতিথির সাথে হচ্ছে দেখা হয় না। তো যেদিন হচ্ছে দেখা হয় ওই দিন কি অতিথি হুট করে হচ্ছে লেখকের দরজার সামনে চলে আসে, কিন্তু হচ্ছে কি রুমের ভিতর হচ্ছে ঢোকে না, এবং যখন হচ্ছে চাকরদের ডাক দেয় ওদের দরজা খোলার শব্দ শুনে কি অতিথি ছুটে পালায় ভয় পেয়ে। তারপর জিজ্ঞাসা করে যে হচ্ছে অতিথিকে খেতে দেওয়া হয়েছিল কিনা, তখন চাকররা হচ্ছে বলে যে হচ্ছে না, অতিথিকে হচ্ছে খেতে দেওয়া হয়নি, যে খাবারটুকু বেঁচে গিয়েছিল ওইটা কি মালির বউ চেঁচে পুচে নিয়ে গিয়েছে, অতিথিকে দেওয়া হয়নি, বরং কি অতিথিকে মেরে ধরে বের করে দেওয়া হয়েছে কুকুরটিকে।
এখানে কি কারো কোনো প্রবলেম আছে বলো তো? স্যার চেয়েছে পুছে মানে কি? চেচে পুচে মানে একদম চেটে পুটে নিয়ে গিয়েছে আর কি, মানে হচ্ছে একদম যা ছিল সব নিয়ে গিয়েছে, মানে কিছু আর বাদ রাখেনি, এই অর্থে হচ্ছে চেচে পুছে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? মানে একদম সব নিয়ে গিয়েছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, না থাকলে হচ্ছে আমরা পরের পেজে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট প্যারা, এটার পরে আর হচ্ছে নেই। তো এটা হচ্ছে কে পড়তে চাও? কে কে আছে আমাদের মধ্যে? মোহাম্মদ কি হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছো? নাসিমা আক্তার, নাসিমা আক্তার নামে হচ্ছে একজন জয়েন করেছো। আচ্ছা, ওদের মনে হয় মাইক্রোফোন অন করতে প্রবলেম হচ্ছে। মাহমুদা, মাহমুদা কি হচ্ছে শুনতে পাচ্ছো? মাহমুদা সুলতানা। ওকে, তাহলে হচ্ছে এটা আমি পড়ি। যে টিকিট কেনা হলো, ওকে, মালপত্র তোলা হলো, ট্রেন ট্রেন ছাড়তে আর বেড়াতে যাবার সময় হয়ে গেল, বেড়াতে যাবার সময় হলো যে ট্রেন টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা, আচ্ছা এইখানে কি হচ্ছে তোমাদের কি বইতে কি হচ্ছে এর মাঝখানে কিছু আছে বলো তো? এখানে হচ্ছে একটু জায়গা মনে হয় একটা স্লাইড মিস হয়ে গেছে, তোমরা হচ্ছে একজন বই চেক করো তো। এখানে হচ্ছে আরেকটু জায়গা আছে যে শরীর সারলো না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো। দেওঘর মানে কি ওই জায়গা থেকে হচ্ছে বিদায় নেবার দিন হচ্ছে এসে পড়ছে, কিন্তু লেখক কি এখনো সুস্থ হয়নি। তবুও দিন দুই দেরি করলাম না, দেরি করলাম নানা ছলে। লেখক হচ্ছে সময় ফুরাবার পরেও হচ্ছে কি আরো 2 দিন হচ্ছে দেরি করলো নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো, দুপুরের ট্রেন। এখানে একটা কোশ্চেন আছে যে লেখক যখন হচ্ছে দেওঘর থেকে চলে আসে তখন হচ্ছে কোন সময়ের হচ্ছে ট্রেন ছিল, বা হচ্ছে ট্রেন কখন ছাড়ে? উত্তরে হবে কি দুপুরে। দুপুরের। ওকে, গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়ার চললো, মানে মালপত্র দিয়ে দিল গাড়িতে। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো। অতিথি মানে কি কুকুরটি আর কি। কোথাও যেন কিছু খোয়া না যায়, মানে হচ্ছে কোথাও কোথাও যেন কিছু কি পড়ে না যায়, ওইটা হচ্ছে কি অতিথি সব নজরদারি করতে লাগলো, তার উৎসাহই সবচেয়ে বেশি। ওকে, একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশনের দিকে। স্টেশন বেশি দূরে না, সেখানে পৌঁছাতে নামতে গিয়েই দেখি অতিথি দাঁড়িয়ে আছে। তো যে অতিথিও হচ্ছে কি গাড়ির পিছনে পিছনে ছুটতে ছুটতে হচ্ছে স্টেশনে চলে গেছে। কি রে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল। কি জানি মানে তার কি? লেখক হচ্ছে বুঝতে পারে না যে হচ্ছে লেজ নেড়ে যে হচ্ছে কুকুরটি বা হচ্ছে অতিথি জবাব দেয় তার হচ্ছে অর্থ কি। ওকে, তারপর হচ্ছে এইখানে আসে যে টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। এই যে লেখক হচ্ছে ট্রেনে উঠে গেছে, এই কুকুরটি হচ্ছে এখনো দাঁড়িয়ে আছে। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল, মানে হচ্ছে কুলি যারা মালপত্র তুলে দিতে এসেছিল তাদেরও কি বকশিস, বকশিস মানে বুঝো, মানে টাকা দেয় আর কি, পারিশ্রমিক দেয়। বকশিস পেল সবাই, পেল না কেবল কি অতিথি। এখানে একটা কোশ্চেন আছে যে কে বকশিস পেল না? গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেরটা আচ্ছন্ন করেছে, যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম, স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবল মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই, পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নে কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা, হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। এই কথাটার কিন্তু অনেক বড় একটা অর্থ আছে যে হচ্ছে এর চেয়ে তুচ্ছ জীব এই শহরে আর কোথাও নেই। তবুও দেওঘরে বাসের কটা দিন, দিনের স্মৃতি ওকে মনে করিয়ে লিখে রেখে গেলাম। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ গল্পটি। সবাই কি বুঝতে পেরেছো গল্পটি? জি স্যার। কারো প্রবলেম থাকলে বলো, কোনো শব্দার্থ যদি যদি প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। ওকে, প্রবলেম যদি না থাকে তাহলে হচ্ছে আমরা শব্দার্থ এবং টিকাগুলো পড়ি। যে ভজন মানে কি? ঈশ্বর বা হচ্ছে দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন বা প্রার্থনামূলক গানকে হচ্ছে ভজন বলা হয়। টিকা কি? এখানে ভজন বলতে ভোরবেলা
ধর্মীয় সঙ্গীত বোঝানো হয়েছে, যা গলা ভাঙ্গা সুরে গাওয়া হচ্ছিল, মানে কি বেসুরো গলায়। ওকে। দোর মানে কি দরজা বা ফটক। দোর মানে হচ্ছে দরজা বা ফটক। গল্পে দোর খুলে বারান্দায় এসে বসি, এখানে ঘরের দরজা বোঝানো হয়েছে। ওকে। কুঞ্জ মানে কি লতাপাতা আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন। বকুল কুঞ্জে অর্থে হচ্ছে কুঞ্জ কথাটি হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে, যেখানে হচ্ছে কি ফুলের ওই যে বকুল কুঞ্জে মানে কি ফুলের গাছের ঝোপ বা হচ্ছে ছায়াঘেরা জায়গা এখানে বোঝানো হয়েছে। তারপরে আসে হচ্ছে বেরি বেরি, এটা হচ্ছে কি ভিটামিন বি 1 বা হচ্ছে থায়ামিন এর অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ। গল্পে পা ফুলু ফুলু অল্প বয়সী মেয়ে, এরা বেরি বেরি রোগে আক্রান্ত, ওই জায়গায় হচ্ছে বেরি বেরি কথাটি ব্যবহৃত হয়েছে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপরে আসে হচ্ছে আসামি অর্থ কি। আসামি অর্থ হচ্ছে সাধারণত অপরাধী বুঝালেও এখানে রোগাক্রান্ত ব্যক্তি বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? আসামি অর্থ আমরা বুঝি যে কি যারা হচ্ছে অপরাধ করেছে, অপরাধী। কিন্তু গল্পে হচ্ছে লেখক আসামি বলতে কাদের বোঝানো হয়েছে, বোঝাতে চেয়েছে যারা হচ্ছে রোগাক্রান্ত মানুষ বা ব্যক্তি। এই যে বেরি বেরির আসামি মানে কি বেরি বেরি রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে হচ্ছে বোঝানো হয়েছে। তারপর আসে হচ্ছে পান্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে বা হচ্ছে রক্তহীন। মুখ পান্ডুর মানে হচ্ছে মুখে রক্ত ভাব নেই, অসুস্থতার চিহ্ন। মালি মালি মানে কি বেতনের বিনিময়ে বাগানের পরিচর্যাকারীকে মালি বলা হয়, বাগানের মালি যে গাছপালা দেখাশোনা করে। আর মালিনী মানে কি মালির স্ত্রী বা হচ্ছে বউকে হচ্ছে মালিনী বলা হয়। গল্পে মালিনী অতিথির কুকুরটিকে তাড়িয়ে দেয় কারণ সে অতিরিক্ত খাবার নিয়ে যেত। ওকে। তারপরের পেজে যাই আমরা। এই যে গল্প থেকে আরো কিছু শব্দার্থ টিকা, যেমন হচ্ছে দোয়েল একটি ছোট গায়ক পাখি, যাকে হচ্ছে দোয়েল হচ্ছে ভোরের প্রথম গায়ক পাখি হিসাবে বর্ণনা করেছে লেখক। বেনেবউ মানে কি হলুদ কালো রঙের ছোট পাখি, বাংলার স্থানীয় নাম। এরা দেরিতে আসে এবং কি ইউক্যালিপটাস গাছে বসে। বেদ মানে কি যারা হচ্ছে পাখি শিকার করে। লেজ নাড়া মানে কি কুকুরটি লেজ নাড়ানো বা হচ্ছে সুখ বা আনন্দের প্রকাশ। কুলি কুলি মানে কি মালপত্র বহনকারী শ্রমিক, যারা ওদেরকে হচ্ছে কুলি বলা হয়। বকশিস মানে কি পুরস্কার উপহার বা হচ্ছে পারিশ্রমিক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে এটা চাকর হবে, হ্যাঁ, চাকর বা হচ্ছে পরিচালক। স্থানীয় ভাষায় হচ্ছে পরিচালক বা হচ্ছে চাকর মানে তো বুঝো যারা হচ্ছে কর্মচারী বা চাকরি করে। তারপর হচ্ছে উঠান, উঠান মানে কি ঘরের সামনে খোলা প্রাঙ্গণ। নিস্তব্ধ মানে কি নিঃশব্দ বা শান্ত, এই যে নিস্তব্ধ মধ্যাহ্নের ফাঁকে। ওকে। এইখানে হচ্ছে এইগুলা অর্থে টিকাগুলা হচ্ছে কোথায় ব্যবহৃত হয়েছে ওইটা হচ্ছে আমাদের বোঝায়। তারপরে আসি হচ্ছে পাঠের উদ্দেশ্য কি এই গল্পটি পাঠের। সুভা পড়ো তো পাঠের উদ্দেশ্য কি। আচ্ছা সুভা হচ্ছে এই ইরিন পড়ো। স্যার পড়বো? হ্যাঁ পড়ো। পাঠের উদ্দেশ্য, এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণের প্রতি সহানুভূতিশীল হবে, নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে। ওকে, তো পাঠ পরিচিতিও পড়ো। পাঠ পরিচিতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। তো এখানে হচ্ছে শরৎচন্দ্র দেওঘরের স্মৃতি গল্পটি নাম পাল্টে ঈশ্বর পরিমার্জিত করে কি অতিথি স্মৃতি হিসেবে সংকলন হয়েছে। এটি প্রাণীর সঙ্গে মানুষের কি একজন অসুস্থ মানুষের কয়েকদিন পরিচয়ের মধ্যে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক ও কি এই গল্পের মূল বিষয়। এবং মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতি সম্পর্ক, জীবের সঙ্গেও কি মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ ধারণ করতে পারে না। হয় মানুষ হচ্ছে ছেড়ে চলে যায় অথবা হচ্ছে কি প্রাণীটি চলে যায়, এই কারণে হচ্ছে স্থায়ী রূপ লাভ করতে পারে না। আবার এই সম্পর্কের সূত্র ধরে মানুষ ওই জীবের প্রতি যখন মমতা স্নিগ্ধ হয় তখন অন্যের মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। তো যখন হচ্ছে লেখক ওকে আদর করে কি
বাসায় হচ্ছে নিয়ে আসে এবং হচ্ছে খাবার দিতে বলে, তখন হচ্ছে কি মালিনী বা হচ্ছে চাকররা হচ্ছে কুকুরটিকে দেখতে পারে না। হ্যাঁ, ওদের আচরণ হচ্ছে নির্মমতা দেখা যায় ওদের আচরণে। এই গল্প সম্পর্কে এই বিচিত্র রূপই প্রকাশ পেয়েছে লেখক পাঠ পরিচিতি থেকে আমরা বুঝতে পারি। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এই যে দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও জীবন অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয় মানে বুঝো, মামার বাড়ি বা হচ্ছে মায়ের বাড়ি অতিবাহিত হয়। ওকে, মাতুলালয় মানে কি? মামার বাড়ি বা হচ্ছে মায়ের বাড়ি। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। 1903 সালে জীবিকার সন্ধানে এই যে রেগুনা যাত্রা করেন এবং 1916 সাল পর্যন্ত তিনি লেগুনা ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতীয় পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণত বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আছে কি পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত 4 পর্ব, তারপর গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে। তো লেখক পরিচিতি হচ্ছে একটু সাল, তারপর হচ্ছে এই যে উপন্যাসগুলো হচ্ছে মনে রাখতে হতে পারে, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। ওকে, তো এখন হচ্ছে আমাদের গল্পটি হচ্ছে শেষ। আমাদের হচ্ছে গল্পতে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো। তোমাদের কাছে হচ্ছে 5 মিনিট সময়, যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো। মাহমুদা সুলতান বলেছে ঠাই কি? ঠাই মানে হচ্ছে আশ্রয় বা হচ্ছে ব্যবহৃত হয়েছে, কোথাও ঠাই নেই, কোথাও আশ্রয় নেই। ওকে, তো প্রথম কোশ্চেন আসি আমরা, যদি কারো কোনো প্রবলেম না থাকে। অতিথি স্মৃতি গল্পের রচয়িতাকে? সবাই হচ্ছে মাইক্রোফোন অন করে অ্যানসার দাও। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। লেখক দেওঘরে গিয়েছিলেন কেন? চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য। আচ্ছা, যারা হচ্ছে মাইক্রোফোন অন করে হচ্ছে অ্যান্সার দিতে পারছো না তারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও ক খ গ লিখে। লেখক দেওঘরে গিয়েছিলেন হচ্ছে চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য। ওকে, 3 নম্বর কোশ্চেন। ভোরবেলা সবচেয়ে আগে কোন পাখির ডাক শোনা যেত? দোয়েল। পাখিরা ভোরবেলা সবচেয়ে আগে হচ্ছে কোন পাখির ডাক শোনা যেত? দোয়েল পাখির ডাক, ঠিক না? ওকে, তারপরে আসো, বেনে বউ পাখি কি রঙের ছিল? বেনে বউ পাখি? হলুদ। হ্যাঁ, বেনে বউ পাখি হচ্ছে হলুদ রঙের ছিল। 3 নাম্বার কোশ্চেন বলো, গল্পে উল্লিখিত বেরি বেরি রোগের লক্ষণ কি? পা ফুলে যাওয়া। ওকে, পা ফুলে যাওয়া। তারপরে 6 কোশ্চেন, কুকুরটি লেখকের ঘরে ঢুকতে চায়নি কেন? এটার অ্যান্সার কি হবে? কুকুরটি লেখকের ঘরে ঢুকতে চায়নি কেন? নিজের ইচ্ছায় আসেনি। ভয় পেয়েছিল। কুকুরটি হচ্ছে ঢোকবার কি সাহস পায়নি, বা সাহস বলতে এখানে মানে বোঝানো হয়েছে যে বিশ্বাস করতে পারেনি লেখককে। যদি ঢুকলে হচ্ছে যদি ধরে নিয়ে যায় বা হচ্ছে মালিনীর মতো হচ্ছে যদি মারধর করে, এই কারণে হচ্ছে কুকুরটি লেখকের ঘরে ঢুকতে চায়নি। হ্যাঁ, মানে লেখককে হচ্ছে বিশ্বাস করতে পারেনি বা ভয় পেয়েছিল এই কারণে। ওকে, মালিনী কে ছিল? বাগানের মালির স্ত্রী। হ্যাঁ, বাগানের মালির স্ত্রী। ওকে, তারপরে আসা হচ্ছে কুকুরটি স্টেশনে গিয়েছিল কেন? বাকিরা হচ্ছে লেখককে বলো। বিদায় দিতে। হ্যাঁ, বাকিরা বলো। তো সবাই হচ্ছে মাইক্রোফোন অন করে অ্যান্সার দাও যে হচ্ছে কুকুরটি স্টেশনে গিয়েছিল কেন? লেখককে বিদায় দিতে। 9 নাম্বার কোশ্চেন, পান্ডুর মুখ বলতে কি বোঝানো হয়েছে? ফ্যাকাশে মুখ। বাকিরা ওমর ফারুক কি ঠিক আছে? অ্যান্সার বলো কি হবে? পান্ডুর মুখ স্যার বলতে কি ফ্যাকাশে বোঝানো মুখ হয়েছে? হবে। ফ্যাকাশে মুখ। ওকে ওকে, ফ্যাকাশে মুখ।
10 নাম্বার, গল্পের শেষে কুকুরটি কোথায় দাঁড়িয়েছিল? স্টেশনের স্টেশনের ফটকে। ফটকে। ওকে, স্টেশনের ফটকে, ঠিক আছে। অতিথি স্মৃতি গল্পে ইউক্যালিপটাস গাছের বিশেষত্ব কি ছিল? এর সবচেয়ে উঁচু ডালে বেনে বউ বসে থাকতো। ওকে, বাকিদের অ্যান্সার কি? তানজিনা, সুভা, তারপর হচ্ছে ওমর ফারুক, সাবিহা। তার সবচেয়ে উঁচু ডালে বেনে বউ বসে থাকতো। ওকে, এটা ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটা বসে তারা প্রত্যাহ হাজিরা দিত। তারপর আসি, লেখক কুকুরটিকে অতিথি বলেছেন কেন? সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো তো, লেখক কুকুরটিকে অতিথি বলেছেন কেন? এটার অ্যান্সার কে বলতে পারবে? স্যার এটি তার প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছিল। ওকে, এটি তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছিল, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে আসি, পথের ধারের অশ্বত্থ গাছ গল্পে কিসের প্রতীক? পথের ধারের অশ্বত্থ গাছ গল্পে কিসের প্রতীক? স্থায়িত্ব ও প্রাচুর্য। স্থায়িত্ব ও প্রাচুর্যের প্রতীক। ওকে, শরৎচন্দ্র রচনায় অশ্বত্থ গাছ প্রায়শই প্রকৃতির স্থায়িত্বের প্রতীক হিসেবে বা প্রাচুর্যের প্রতীক হিসেবে বর্ণিত হয়। তারপরে কোশ্চেন, মালিনী কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল কারণ? মালিনী কুকুরটিকে কেন তাড়িয়ে দিয়েছিল? এটি বাড়ির অতিরিক্ত খাবার খেয়ে ফেলতো। হ্যাঁ, এটি হচ্ছে বাড়ির অতিরিক্ত খাবার খেয়ে ফেলতো, যার কারণে মালিনী হচ্ছে নিতে পারতো না, এই কারণে হচ্ছে কুকুরটিকে তাড়িয়ে দেয়। তারপরে আসি হচ্ছে, লেজ নাড়া দিয়ে কুকুরটি কি প্রকাশ করত? আনন্দ বা সম্মতি। ওকে, আনন্দ বা হচ্ছে সম্মতি প্রকাশ করত। গল্পে বেরি বেরির আসামি বলতে বোঝানো হয়েছে কাদের? ভিটামিনের অভাবে পীড়িত রোগীদের। ওকে, তারপরে আসি হচ্ছে লাস্ট এমসিকিউ, যে লেখক কেন কুকুরটিকে ওর চেয়ে তুচ্ছ জীব শহরে নেই বলেছিল? এটার অ্যান্সার সবাই দাও। লেখক কেন কুকুরটিকে ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই বলেছেন? এটি কারো সহানুভূতি পায়নি। বাকিরা? সুবা কি হবে এটার অ্যান্সার বলো তো? তারপর হচ্ছে ওমর এটি তার ফারুক। জীবনে গভীর প্রভাব ফেলেছিল। হ্যাঁ, অ্যান্সার হবে এটি তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। কুকুরটি সরল ভালোবাসা লেখকের হৃদয়ে স্থায়ী ছাপ রেখেছিল, এই অর্থে হচ্ছে বোঝানো হয়েছে এখানে। ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের হচ্ছে কি আর কারো কোনো কোশ্চেন আছে? বলো তো, প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর না হলে হচ্ছে আজকে ছুটি। বলো, কারো কি কোনো প্রশ্ন আছে? সুবার কোনো না প্রবলেম স্যার। বা হচ্ছে প্রশ্ন আছে? তারপর হচ্ছে সাবিয়া, না। ওমর ফারুক, ইরিন, না স্যার স্যার। আমার নাম ইরিন, আমার নাম আফিয়া। আফিয়া। হ্যাঁ, তোমার হচ্ছে আইডির নাম হচ্ছে ইরিন লেখা, এই কারণে হচ্ছে ইরিন। হ্যাঁ, আফিয়া, প্রবলেম আছে কোনো? না। তারপর হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ, তোমার নাম পুরাটা হচ্ছে পড়তে পারছি না, মোহাম্মদ কি যেন। আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটি এখানেই। আবার হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা, তোমরা হচ্ছে আমাকে একটু বলো যে হচ্ছে তোমাদের বাংলা যে সাব বিষয়টি, ওইটা হচ্ছে আর কিভাবে পড়ালে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হয়? এভাবে ঠিক আছে নাকি হচ্ছে আরো কিছু জিনিস যুক্ত করা দরকার? সুভা বলো, ইরিন বলো, সাবিয়া, তারপর হচ্ছে ওমর ফারুক। আচ্ছা, তোমাদের কি হচ্ছে ক্লাস টেস্ট নেওয়া দরকার ছিল আগের ক্লাসের উপর? ওমর ফারুক বলছে জি। বাকিদের কি কি মতামত? আচ্ছা, এই যে এমসিকিউ অ্যান্সার গুলা হচ্ছে তোমাদের এরকম এমসিকিউ আকারে থাকবে। সবাই হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমি গুগল স্লাইড দিয়ে দেব, আর ওইখানে হচ্ছে 1 2 3 এরকম লেখা থাকবে, আর কোশ্চেন গুলো হচ্ছে আমি এইখানে শো করব। তো যার মার্ক হচ্ছে যত দেখবো সে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে হবে। ওকে, তাহলে হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো স্যার থেকো সবাই। কোনটার উপর পরীক্ষা হবে? এই যে আগের দিনে যে ক্লাসটা নিচ্ছে ওইটার উপরে পরীক্ষা হবে।